গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 18ই অক্টোবর 2025। আজ আমরা রয়েছি বড়ন্তিতে, বড়ন্তির রাধারানী রিসর্টে। এই রাধারানী রিসর্ট থেকে এই লেকের খুব সুন্দর ভিউ। আমরা রয়েছি শিমুল 5-এ দোতলার। এই হোটেল থেকে এই লেক ভিউ, সামনেই লেক দেখা যাচ্ছে, তোমাদের উপর থেকে দেখাচ্ছে। এদের ছাদ থেকে, এবার দেখো ছাদ থেকে ভিউ, ওই হচ্ছে মুরাডি পাহাড় দেখা যাচ্ছে। এছাড়া এই পিছন দিকে পাহাড়ের রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, আর লেকটা দেখতে পাচ্ছ। গরমকালে এই এদের যে লাস্ট বাউন্ডারি আছে সেখান থেকে হেঁটেই যাওয়া যায়। এখন হালকা কাদা আছে, যেতে গেলে পিছনের রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। সানসেটটা হয় ঠিক মুরাডি পাহাড় আছে, এই মুরাডি পাহাড়ের কোলে সানসেটটা হয়, ঠিক এদিক থেকে সানসেটটা হয়। তো এখানকার ইউএসপি হচ্ছে তোমাকে সন্ধ্যার সানসেটটা দেখা। সন্ধ্যার সানসেটটাই এখানে সবচেয়ে বেটার, একদম লেকের সামনে দিয়ে সানসেটটা হয়। আমরা আছি এই হোটেল শিমুলে। এটা এখানে শিমুল, এদিকটা 4, এদিকটা 5। এটা ট্রিপল বেড একটা, এটা ডাবল ট্রিপল বেড রয়েছে, তোমরা 6 জন থাকতে পারবে। আর এদিকে হচ্ছে আর একটা এদের বিল্ডিং, সেটা হচ্ছে পলাশ একই। আর এদের সামনে আর একটা বিল্ডিং আছে, সামনের বিল্ডিংটা হচ্ছে শাল। এই যে এটা হচ্ছে শাল, এটা শাল। এখান থেকে সিটিতে একটা রিল্যাক্স রুম, আর এটা হচ্ছে ওদের কিচেন। আর এটা হচ্ছে এখান থেকে এন্ট্রান্স রাস্তা। এখানে বারবিকিউয়ের জায়গা রয়েছে। আর এদের এখান থেকে বাউন্ডারি থেকেই আমাদের হোটেলের লেক দেখা যাচ্ছে, মুরাডি পাহাড়, এই লেক, পাখি উঠছে, সকালের সিনটা খুব সুন্দর। এখানে সব বাঁধানো আছে, এখানে বসে সময় কাটাতে পারবে। এই দেখো হোটেলের জল, লেকের জল, এই বাউন্ডারি থেকে এদের, এই হচ্ছে লেক মুরাডি পাহাড়। আর বেশ সুন্দর সাজানো, সাজানো গোছানো। আর এটা হচ্ছে অফিস রুম ওদের। সামনে একটা শিব মন্দির আছে। সুন্দর ফুল ফুটে রয়েছে। আর এটা হচ্ছে কার পার্কিং এর জায়গা। এখন একটু দোল খাচ্ছি। এখন আর একটা দোলনায় দোল খাচ্ছি সকালে। এই পিছনে আমাদের শিমুল, উপরে আমরা রয়েছি, তার ঠিক তার সোজাসুজি সামনেই হচ্ছে দোলনা। সকালটা খুব ভালো, পাখির ডাকে ঘুম ভাঙলো, চারদিকে কিচিরমিচির আওয়াজ, সামনেই লেক। দারুণ লাগছে কিন্তু সকালটা। পুরুলিয়াকে বিদায় জানিয়ে এবার আমরা চললাম বাঁকুড়ার উদ্দেশ্যে।
বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। আমরা এবার মুকুটমণিপুরে থাকবো। সেখানে অলরেডি আমরা পৌঁছে গেছি ইউথ হোস্টেলে। আমরা থাকবো ইউথ হোস্টেলে। আমরা আগের থেকে অনলাইন বুক করে রেখেছি। আমরা এসি ডাবল বেডের ডিলাক্স রুম বুক করেছি। আপনারা অনলাইন থেকে আগের থেকে বুক করে নেবেন। এটার লোকেশন অত্যন্ত খুব ভালো জায়গা। এই হচ্ছে যুব আবাস। আমরা ঢুকেছি। রুম আমাদের 1200 টাকা প্লাস জিএসটি নিয়ে আরো 200 মানে 1400 টাকা করে পড়েছে। এখানে এসি ডরমিটরি আছে, 4 বেডেড রুম আছে। এই হচ্ছে ডিলাক্স দুটো আর এক্সিকিউটিভ দুটো একটা সেপারেট রুম। তো এই রুমের মধ্যে একটু বেটার। এখানে আপনার এই যে এসি ডিলাক্স রুমটা আমাদের, এখানে টিভি রয়েছে, একটা এসি রয়েছে, বেড রয়েছে, সোফা আর টয়লেট মোটামুটি বড় সড়ই আছে, ভালো গিজার আছে। আর মাঝখানে দেখলাম অ্যাকোয়াগার্ড আছে। এইটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে সামনের ভিউ লেকের। অ্যাকচুয়ালি দুটো ডিলাক্স রুম থেকে সামনের লেক দেখা যায় আর দুটো এক্সিকিউটিভ রুম থেকে পিছনে জঙ্গলটা দেখা যায়। তো আমরা লাঞ্চ ফাঞ্চ তাড়াতাড়ি খেয়ে আমরা বিকেল হয়ে এসছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। বোটিং করব আমরা যাব ওপারের ডিয়ার পার্ক, বনপুরিয়া ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্কে ঘুরতে। তো আমরা বোটে উঠে পড়েছি। আমরা এখন বোটিং স্টার্ট করেছি মুকুটমণিপুরে। এদিকে তাকা। খুব সুন্দর লাগছে। এই পড়ন্ত বিকেলে আমরা এগিয়ে চলেছি। আচ্ছা, এখানে বোটিং মোটামুটি পার হেড 200 টাকা করে, কিন্তু একটা বোটে 15 জন মিনিমাম যেতে হবে। আর একসঙ্গে বোটটা ভাড়া নিলে 2000 টাকা নেয়। তো আমরা 7 জন ছিলাম, একটু বার্গেনিং করে 1800 টাকা নিয়েছি, আমাদের পুরো ঘোরাবে। তো আমরা এই বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখান থেকে সানসেট দেখব মুকুটমণিপুরে, ওপারে যাব বনপুকুরিয়া ডিয়ার পার্ক ঘুরবো, সোনার বাংলা দেখব, দেখে ফিরব। তো আপনারা দেখতে থাকুন এই মুকুটমণিপুর ড্যাম থেকে সানসেট। সত্যি অসাধারণ লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এই বিকেলটাতে বোটিং করবেন।
এর প্রকৃতি, সানসেট সব মিলিয়ে দুর্দান্ত লাগবে। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে দুটো নদীর মিলনস্থল, আর এটা হচ্ছে দ্বীপ। আমরা এই বনপুকুরিয়া, এটা হচ্ছে একটা দ্বীপ। এখান থেকে আমরা নেমে চলে যাব ডিয়ার পার্ক এবং সোনার বাংলা দেখতে। আপাতত আমরা সানসেটটা দেখছি এখান থেকে। দেখুন, অসাধারণ লাগছে। এই সাক্ষী আমরা থাকলাম মুকুটমণিপুরে ড্যামে সানসেট। কি লাগছে! আমরা সানসেট দেখে আমরা নেমে পড়েছি বনপুকুরিয়া, এপারে চলে এসছি। খুব সুন্দর প্রকৃতিটা লাগছে, এই জায়গাটা খুব অসাধারণ। সূর্য অস্ত গেছে, কিন্তু হালকা আলো। আমরা এগিয়ে চললাম। এই হচ্ছে টিকিট কাউন্টার, এদের এখান থেকে আসা। আর সামনে হচ্ছে ইঞ্জিন ভ্যান আছে, ভ্যানে করে আপনার যেতে হবে। তো আমরা ভ্যানে উঠে পড়েছি। আমাদের 300 টাকা করে নিয়েছে। আমরা 7 জন ছিলাম, আপ ডাউন। দেখুন প্রকৃতিটা কি সুন্দর, মনে হচ্ছে যেন সুন্দরবনে চলে এসেছি। এই হচ্ছে ডিয়ার পার্কে আমরা পৌঁছে গেছি। মুকুটমণিপুর কনজারভেশন এরিয়া। এখানে মোটামুটি 4টের সময় খাওয়া দাওয়া হয়। আপনারা চেষ্টা করবেন এখানে 4টের মধ্যে এখানে পৌঁছানো। 4টের সময় পৌঁছালে খুব ভালো ভিউ পাওয়া যাবে। প্রচুর অ্যানিমালস, হরিণ দেখার সুযোগ থাকে ওই সময়। সেইভাবে প্ল্যান করে চলে আসবেন। যাই হোক, আমাদের ডিয়ার পার্ক দেখে নিয়েছি। এবার আমরা এগিয়ে যাচ্ছি সোনার বাংলা পার্ক দেখতে। আমরা পৌঁছে গেছি সোনার বাংলা পার্কে। এখানে ঢুকতে টিকিট আছে, 10 টাকা করে টিকিট। এই পার্কটা খুব সাজানো গোছানো শুনেছি। কিছু অ্যানিমেলস এরা পুষে রাখে, কিন্তু মেনটেনেন্সটা অসাধারণ। আর এই বিকেল সন্ধ্যায় এই প্রকৃতির রূপটা অসাধারণ লাগছে আমাদের। এবং বাচ্চারা এখানে খুব আনন্দ পাবে। খোলামেলা জায়গা, পার্কের মতো। বাচ্চা থাকলে অবশ্যই সময়টা খুব ভালো। তো আপনারা দেখতে থাকুন। মেনটেনেন্স করার জন্যই আমার মনে হয় ওই 10 টাকা করে একটা টিকিট নেয়। কারণ সত্যি এত বড় পার্কটাকে মেনটেন করতে যথেষ্ট খরচ সাপেক্ষ। প্লাস এই যে কিছু পশু আছে বা প্রাণী আছে যাদেরকে পুষতে হয়, তার তো একটা খরচা আছে। তো 10 টাকা ঠিকই আছে। তো আপনারা যদি এদিকে আসেন, এই সোনার বাংলা পার্কটায় ঘুরে যাবেন বাচ্চাদের নিয়ে। এই বিকেলবেলাটা খুব ভালো লাগবে। এইদিকে উড়ে থাকা উড়ে থাকা।
সন্ধ্যা হয়ে গেছে। আমরা আবার বোটে উঠে পড়েছি। আমরা এবার ফিরে যাব মুকুটমণিপুর। সন্ধ্যার যে প্রকৃতি দেখুন, হালকা আলোতে ড্যাম ভিউ, এটাও একটা আলাদা এক্সট্রা পাওনা। তো আপনারা যদি এই সময়টা এমনভাবে চুজ করেন যাতে সানসেটও দেখতে পাবেন, ডিয়ার পার্কে পৌঁছে সেখানে ঘুরতে পারবেন এবং সন্ধ্যার এই ভিউটা, ড্যামের ভিউটা উপলব্ধি করতে পারবেন, সেইভাবে প্ল্যান করে অবশ্যই চলে আসবেন। আশা করি খুব আনন্দ লাগবে। তো আমাদের এই ব্লগটা আজ এই পর্যন্তই। তো কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ।